শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ম্যালিসার তাণ্ডবে রীতিমতো তছনছ ক্যারিবীয় অঞ্চল। গত কয়েকদিনের ধ্বংসযজ্ঞের পর এটি বর্তমানে কিউবার দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে। প্রবল বেগে বইছে বাতাস, তুমুল বৃষ্টিতে বহু এলাকা প্লাবিত। বুধবার কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি দ্বীপ জুড়ে বিস্তৃত ক্ষতি করেছে এবং ৭ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে এটি জামাইকায় ক্যাটাগরি ৫ ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানে, যেখানে ঘন্টায় প্রায় ২৯৮ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়। দেশটি পশ্চিমাঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে যায়, গাছপালা উপড়ে পড়ে, রাস্তাঘাট ভেসে যায়। প্রায় ৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছে এবং ১৫,০০০-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এমন পরিস্থিতিতে জামাইকার সরকার পুরো দেশকে দুর্যোগ এলাকা ঘোষণা করেছে। এদিকে হাইতিতেও ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সেখানে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ এখনও নিখোঁজ। জামাইকায় ৪ জন এবং ডোমিনিকান প্রজাতন্ত্রে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কিউবায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের প্রাণহানি খবর না মিললেও ৭ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে, ম্যালিসা দ্রুত শক্তি বাড়ানো সাম্প্রতিক সময়ে অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড়। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা বেড়ে এই ঘূর্ণিঝড় দ্রুত তীব্র হয়েছে। বর্তমানে এটি ক্যাটাগরি ২ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ধীরে ধীরে বাহামার দিকে অগ্রসর হচ্ছে। তীব্র বাতাস, জলোচ্ছ্বাস ও বৃষ্টির কারণে পুরো ক্যারিবীয় অঞ্চল এখন বিপর্যস্ত। উদ্ধার কাজ চলছে, তবে ক্ষয়ক্ষতি পূর্ণ চিত্র পেতে আরও সময় লাগবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।